আমরা জলটা গরম করে নিয়েছি। জলটা আমরা একটা পাত্রে নিয়ে নেব। ওই জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, নুনটা আমরা একটু গুলে নেব। এই কাটা পনিরগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম পনির। সবকটা পনিরই এরকম বরফি মতন কেটে নিয়েছি পাতলা পাতলা করে। সবকটা পনিরই আমি জলে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু পরিমাণ বেশি দেবো আমরা। আমাদের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। দিয়ে দেবো এটা ক্যাপসিকাম লঙ্কা। দিয়ে দেবো অল্প করে লবণ। এটা আমাদের হালকা ভেজে নেবো। এটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো আর দেবো কটা কিশমিশ, 2-3টার মতো কাঁচা লঙ্কা দিয়ে আবার লেগে ছেড়ে নেবো আমরা। এদিকে পনিরগুলো গরম জলে দিয়েছিলাম, সফট হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেবো। এটা আমাদের বেশিরভাগটাই টমেটো গলে গেছে, নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটা কাজু, পোস্ত, চাল মুগরা আর সাদা সর্ষে একটু দেওয়া এই বাটাটা দেবো আমরা। দিয়ে দেবো মিক্সার জারে ধোয়া জলটা। আমরা কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। একটু ফুটবে এটা মশলাটা আমাদের। যখন তেলটা আমাদের ছেড়ে আসবে তখন আমরা জলটা দিয়ে দেবো। কিন্তু জল কোনটা দেব, পনির যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ওই জলটাই আমরা ব্যবহার করব, আদার্স কোনো জল ব্যবহার করব না। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। কিন্তু আমরা কোনো রকম শুকনো লঙ্কাও ব্যবহার করবো না, কটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম মশলার সঙ্গে, আর আপনাদের তো দেখালাম কটা গোটা দিয়েছি। এবার যেটা পনিরটা ভেজানো ছিল সেই জলটাই আমরা দেব। এটা একটু ফুটে আসবে, তারপর আমরা পনিরগুলো ব্যবহার করব। পুরোপুরি এটা নিরামিষ পদ্ধতি। এটা ঝোলটা আমাদের ফুটে এসছে। এবার দিয়ে দেবো এক এক করে পনিরগুলো। পনিরগুলো কিন্তু আমরা ভাজিনি, গরম জলে খালি ভিজিয়েছি। ফুটান্ত গরম জলে দিতে হবে, তাহলে পনিরগুলো খেতেও সফট হবে। এরকম পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন। সবকটা পনিরকে আমরা সাজিয়ে দেবো এরকম করে। পনিরগুলো আমরা সব দিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো কাসুরি মেথি একটু। খুন্তি বা হাতা দিয়ে করলে পনিরগুলো আমাদের ভেঙে যাবে, ওই জন্য আস্তে করে কড়াটা ধরেই আমি একটু লেড়ে দিলাম।
পনিরটা একটু বয়েল হতে দিতে হবে, কেন এটা আমাদের ভাজা পনির নয়। আলতো হাতে একটু নেড়ে দেবেন। আমাদের পনিরটা হয়ে গেছে, নামাবো তার আগে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। নামিয়ে দেবো, রান্নাটা কমপ্লিট।